নমস্কার। আজকের যেগুলো আলোচনার বিষয় আপনারা তো জানেন যে আমি গুপ্ত প্রয়োগ নিয়ে আলোচনা করি। আর যেই ভাদ্র মাসের অমাবস্যাটা পার হয়ে গেছে, আপনাদের ভীষণভাবে অনুরোধ যে সামনে মহালয়া আসছে, সামনে দুর্গোৎসব আসছে, তো এই নিয়ে কিছু আলোচনা। তো আমি তো প্রত্যেক বছর বহু বছর ধরে এই আলোচনাগুলো করে আসছি। সামনে দুর্গাপুজো অবশ্যই বাঙালির একটা শ্রেষ্ঠ উৎসব, সবথেকে বড় একটা উৎসব। প্রত্যেকটা মানুষ খুব আনন্দে থাকে। বাঙালিরা আমরা প্রত্যেকে নানা জায়গায় ঘুরে বেড়াই, নানা জনের নানা রকম প্ল্যান থাকে, কিন্তু কারোর প্ল্যান সাকসেস হয়, কারোর প্ল্যান সাকসেস হয় না। কেউ সারাটা বছর ধরে বহু কিছু আশা করে থাকে, সেই আশাগুলো কারো পূরণ হয়, খুব সহজে পূরণ হয়। আবার কারো আশা বহু চেষ্টা করেও পূরণ হয় না। এই দুর্গোৎসবে বহুজন খুব আনন্দে থাকে। আমি চাই প্রত্যেকে আনন্দে থাকুক মা দুর্গার কৃপায়। বহুজন আনন্দে থাকে, আবার বহুজন দুঃখে ঘরের মধ্যে মুষড়ে পড়ে থাকে। এক একজন ব্যক্তির এক এক রকমভাবে দুর্গাপুজোয় দিন কাটে। বহু ব্যক্তি বহু সময় বহু অজানা আশঙ্কায় ভোগেন। বহু ব্যক্তির জীবনে হঠাৎ করে কোনো অন্ধকার নেমে আসে এই সময়গুলোতে, আনন্দ মুখরিত দিনগুলোতে। তাহলে আজকের যে আলোচনার বিষয়, যেগুলো আপনাদের বেশ কিছু অনুরোধ ছিল, সেই অনুরোধের কয়েকটা বিষয় নিয়ে একটু আলোচনা করছি। শুনুন, যদি প্রয়োজন পড়ে এগুলো কাজে লাগাবেন, ভালো থাকতে পারবেন। প্রথম কথা, এই যে সারাটা বছর আমাদের পিতৃপক্ষ চলছে, সামনে আসছে দেবীপক্ষ, মানে মহালয়া সামনে আসছে। আপনারা প্রত্যেকেই জানেন যে খুব সামনেই মহালয়া। এই মহালয়ার অমাবস্যার পর থেকে মাতৃপক্ষ শুরু হয়, অর্থাৎ দেবীপক্ষ শুরু হয়। আপনারা জানেন পিতৃপক্ষের তর্পণ হয়, এটা স্নান হয় গঙ্গায় বা নদীতে, যে স্নানটা হয় পিতৃপক্ষের তর্পণ হয়। এই মহালয়া অমাবস্যার পর থেকে শুরু হয়ে যায় দেবীপক্ষ। কতদিন থাকে? কালী পুজোর অমাবস্যা পর্যন্ত। তাহলে এই দেবীপক্ষ একটা বছরের বিশেষ একটা সময়, বিশেষ কতগুলো দিন, যে দিনগুলোতে এক একজন মানুষ এক এক রকমভাবে কাজে লাগাতে পারেন। তাহলে সবার আগে জানার দরকার যে বছরে 12খানা মাস, 11 মাস পিতৃপক্ষ, 1 মাস দেবীপক্ষ। তাহলে এই দেবীপক্ষের সূচনাটা কবে? মহালয়ার অমাবস্যাটা কবে? মহালয়ার অমাবস্যা 1 অক্টোবর 2024 সাল। আমি বলছি বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 1 অক্টোবর 2024 সাল রাত্রি 9:40 থেকে শুরু হচ্ছে, এবং বুধবার পরের দিন বুধবার 2 অক্টোবর 2024 সাল বুধবার সারাদিন যে রাত্রি 12:19 পর্যন্ত মহালয়ার অমাবস্যার যোগটা থাকছে। মহালয়া অমাবস্যার যোগটা থাকছে। তারপর শুরু হয়ে গেল কিন্তু দেবীপক্ষ। কারণ এই মহালয়াতেই আপনারা একটুখানি ভেবে দেখবেন যে পিতৃপক্ষের স্নান তর্পণ এই বিষয়গুলো হয়। পিতৃপক্ষের বা পিতৃপুরুষদের উদ্দেশ্যে তাদের আত্মার শান্তি কামনার্থে এই ক্রিয়াটা হয়। গঙ্গার ধারে দেখবেন ভীষণ পরিমাণে ভিড়, ভীষণ জনসমাগম। এই জিনিসগুলো কিন্তু আমরা প্রত্যেকেই দেখি, প্রত্যেকেই আমরা জানি, আমাদের নজরে পড়ে। তাহলে এই যে মহালয়া বিষয়টা, এই মহালয়া বিষয়টা কিভাবে হয়, কেন এই যে মহালয়ার অমাবস্যা, এই বিষয়টা কেন এরকম নাম হলো? প্রথম কথা জানবেন, আশ্বিন মাস, মহালয়া আশ্বিন মাসে হয়। তাহলে আশ্বিন মাসের যে কৃষ্ণপক্ষের যে দিনটা অমাবস্যা, একটা দিন আছে অমাবস্যা, কৃষ্ণপক্ষের অমাবস্যা, এই অমাবস্যার দিনটা হচ্ছে মহালয়া। তাহলে কৃষ্ণপক্ষের আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যার নাম হচ্ছে মহালয়া অমাবস্যা। তাহলে এই মহালয়া অমাবস্যা, এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ। নেক্সট টাইম মহা আলয় থেকে এসেছে মহালয়া, মহা আলয় থেকে এসেছে মহালয়া। মহালয় শব্দের সবথেকে আক্ষরিক যে অর্থটা, সেটা হচ্ছে পরমাত্মা, সেটা হচ্ছে বৃহৎ আলয়। পরমাত্মা, এটা একটা বৃহৎ আলয়, সেখান থেকে এসেছে মহালয়া।
তারপরে দুর্গোৎসবের যে 3টে মুহূর্ত সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমি আগের বছরও আলোচনা করেছিলাম, আমার ইউটিউব প্রোগ্রামগুলো সার্চ করলে পেয়ে যাবেন যে দুর্গোৎসবের 3টে গুরুত্বপূর্ণ মুহূর্ত কি কি। একটা হচ্ছে মহালয়া, একটা হচ্ছে বোধন, একটা হচ্ছে সন্ধি পুজো। একটা মহালয়া, একটা বোধন, একটা সন্ধি পুজো। এই মহালয়া তিথিটা হচ্ছে দুর্গোৎসবের, এই যে এত বড় একটা উৎসব দুর্গোৎসব, এই মহালয়া তিথিটা হচ্ছে দুর্গোৎসবের একটা প্রস্তুতি পর্ব, প্রথম সোপান, প্রথম সিঁড়ি, প্রথম ধাপ। এই মাতৃ আরাধনার আগে পিতৃপুরুষদের স্মরণ করে তিল জল দান দিয়ে এই পর্বটা শুরু হয়। এটা আপনি, আমি, আপনারা প্রত্যেকেই জানি, আমরা বাঙালিরা জানি, আমরা হিন্দুরা জানি, আমরা প্রত্যেকে জানি। অমাবস্যা ছেড়ে যাওয়ার পর, মহালয়ার যে অমাবস্যা ছেড়ে যাওয়ার ঠিক পর মুহূর্ত থেকে, অর্থাৎ প্রতিপদ থেকে নবরাত্রি শুরু হয়। এটাও আমরা জানি, এটা আপনারাও জানেন। নবরাত্রির বিশেষ কিছু ক্রিয়া আছে, হয়তো আজকে সময় পেলে বলবো, না পেলে আমি পরের অনুষ্ঠানে বলে দেবো। মহালয়ার অমাবস্যা ছেড়ে গেল, ঠিক তার পর মুহূর্ত থেকে শুরু হয়ে গেল নবরাত্রি, প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নবরাত্রি। আমরা বাঙালিরা বহু সময় দেখবেন, বাঙালিদের মধ্যেও আছে, অবাঙালিদের মধ্যেও আছে, এই নবরাত্রি উদযাপন বা নবরাত্রি পালন। এই নবরাত্রি পালনটা দেখবেন বহু সময় বহু জায়গায় দেখতে পাবেন এই 9টা দিন ভীষণভাবে সংযম করে পালন করা হচ্ছে, ভীষণ নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করা হচ্ছে। এই সময় দেখবেন অনেকে বিন্দুমাত্র আমিষ কিছু খাওয়া দাওয়া করে না, আমিষ কিছু স্পর্শ করে না, এরকম বহু রীতিনীতি আছে। বহুজন মানেন, বহুজন মানেন না। তাহলে এই নবরাত্রি যখন চলবে প্রতিপদ থেকে নবমী পর্যন্ত, কোন দিন কি করণীয় বিষয়, যেইগুলো করলে সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যাবে, যেইগুলো করলে আপনার মনস্কামনা পূরণ হবে, যেগুলো করলে আপনি সারা বছর মোটামুটি ভালো থাকতে পারবেন বা ভালো থাকার একটা রসদ পাবেন, সেই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করে দেব। প্রোগ্রামগুলো কন্টিনিউ একই টাইমে দেখতে থাকবেন, পেয়ে যাবেন পরপর। এছাড়া ইউটিউবে সার্চ করবেন, ওখানেও পেয়ে যাবেন, সবকটা প্রোগ্রাম ইউটিউবে দেওয়া থাকে। তাহলে এইবার মূল যে আলোচনার বিষয় ছিল যে আপনাদের বক্তব্য মহালয়া অমাবস্যা নিয়ে কিছু বলুন। তাহলে মহালয়া অমাবস্যায় কি এমন কাজ, যে কাজটা করলে পরে খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে মনস্কামনা পূরণ হতে পারে? তার কারণ মহালয়া কোথা থেকে আসলো, এর মানে কি, কিভাবে কি করে, সেগুলো বলে দিলাম। আগামী দিনে ওই নবরাত্রির যাবতীয় গুপ্ত প্রয়োগগুলো বলবো, এবং বিশেষ করে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী একাধিক গুপ্ত প্রয়োগ বলবো। হয়তো আগামী দিনেও যখন প্রোগ্রামটা করব একদিনে কমপ্লিট হবে না, তার কারণ প্রথম ওই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই কটা বলতে গেলেই অনেকক্ষণ সময় লাগে, 25 মিনিট সময় প্রায় লেগে যায়। তবু চেষ্টা করবেন শোনার, ভালো জিনিস কাজে লাগবে। বিশ্বাস করে করুন, বিশ্বাস না করে করুন, যদি করেন ভালো হবে এটুকু নিশ্চিত। যদি কারো বিশেষ কোনো দরকার থাকে, যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করে নেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, নমস্কার।